আসসালামু আলাইকুম আমার প্রিয় সহকর্মী বৃন্দ ও সরকারি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের জন্য আইসিটি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের উপর পূর্বে 2টি ক্লাস দিয়েছিলাম। বলেছিলাম আমি আস্তে আস্তে সবগুলো ক্লাস পুরো নির্দেশিকাটা এবং পরিপত্রগুলো প্রদান করব। আজকে নিয়ে এসেছি সে উদ্দেশ্যেই 3য় ক্লাসটি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য। তো আজ চলে যাচ্ছি মূল পর্বে, আর বেশি কথা নয়। আজকের বিষয় হচ্ছে 7 নাম্বার সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়বস্তু ব্যবস্থাপনা। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি সামাজিক অ্যাকাউন্টে আমরা কি কি বিষয়বস্তু নির্বাচন করব, পোস্ট করতে পারবো অথবা কোনগুলো করতে পারবো না, কোথায় বিধিনিষেধ আসছে সেগুলো সম্পর্কে জানব। তাহলে 7 থেকে আমরা শুরু করি। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়বস্তু ব্যবস্থাপনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদেয় বা প্রদত্ত বিষয়বস্তু অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। অর্থাৎ আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টা দেবেন সেই বিষয়টা আপনার প্রতিষ্ঠানের সাথে অবশ্যই যথার্থ হতে হবে। এখানে সঙ্গতিপূর্ণ অবশ্যই হতে হবে। অসঙ্গতিপূর্ণ অথবা নিষেধ আছে, অযৌক্তিক কোনো পোস্ট আপনি ফেসবুকে বা টুইটারে যোগাযোগ মাধ্যমে ছাড়তে পারবেন না, প্রচার করতে পারবেন না। এক্ষেত্রে নিম্নরূপ নির্দেশনা অনুসরণ করতে হবে। অবশ্যই আপনাকে কতগুলি নিয়মের মধ্যে থাকতে হবে। নিয়মগুলো আমরা প্রথমে আলোচনা করব ক দিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিতব্য টেক্সট মানে কিছু লেখা, ফটো মানে ছবি, অডিও, ভিডিও, কথা বা ফোনালাপ, ভিডিও, চিত্রসহ বা সচিত্র প্রতিবেদন বা কোনো কিছু ইত্যাদি গুরুত্বের সঙ্গে নির্বাচন ও বাছাই করতে হবে। অর্থাৎ গুরুত্বের সঙ্গে নির্বাচন ও বাছাই করতে হবে মানে আপনি যেটা দিচ্ছেন সেটা কি যুক্তিসঙ্গত হচ্ছে, আপনার চাকরির সাথে, কর্মের সাথে, প্রতিষ্ঠানের সাথে যথার্থ হচ্ছে নাকি হচ্ছে না। যদি অযথার্থ হয় তাহলে সেটা আপনি সামাজিক মাধ্যমে প্রচার করতে পারবেন না বা পোস্ট দিতে পারবেন না। যদি যুক্তিসঙ্গত হয় তাহলে সেটা দিতে পারবেন। এখানে কথাটি বলা হয়েছে কর্তৃপক্ষ বিষয়বস্তুর উপযুক্ততা সম্পর্কে নিশ্চিত হয়ে প্ল্যাটফর্মে তা প্রকাশের অনুমতি প্রদান করবেন। ঠিক আছে, অর্থাৎ কর্তৃপক্ষ বিষয়বস্তুর উপযুক্ততা, অর্থাৎ আপনি যে বিষয়টা ছাড়তে চাচ্ছেন সেটা যদি উপযুক্ত হয় সেই বিষয়ে নিশ্চিত হয়ে আপনি অনুমতি আশা করবেন বা প্রত্যাশায় থাকবেন। যদি অনুমতি পান তাহলে ছাড়তে পারবেন, অথবা সম্ভব নয়। আমরা কিন্তু এর ব্যতিক্রম লক্ষ্য করি। খ নাম্বার, নিজস্ব পোস্টে প্রদত্ত তথ্য ও উপাত্তের যথার্থতা ও নির্ভরযোগ্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। অর্থাৎ আপনি যে পোস্ট প্রচার করছেন বা স্ট্যাটাসটা দিচ্ছেন তার তথ্য উপাত্ত যথার্থ কিনা, নির্ভরযোগ্য মানে গ্রহণযোগ্যতা আছে কিনা সেই বিষয়ে অবশ্যই নিশ্চিত হতে হবে। অনিশ্চিত থাকা যাবে না। গ, ব্যক্তিগত বা পারিবারিক বিষয়াদি সংশ্লিষ্ট কোনো কন্টেন্ট, টেক্সট, ফটো, অডিও ও ভিডিও ইত্যাদি দাপ্তরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ক্রমেই পোস্ট, আপলোড বা শেয়ার করা যাবে না। অর্থাৎ এখানে এই কথাটি বলেছে গ নাম্বারে, আপনার পারিবারিক ছবি, ফটো, ভিডিও, অডিও অথবা কোনো কন্টেন্ট আপনার প্রতিষ্ঠানের নামে যে ফেসবুক আইডি খুলে রেখেছেন, হোয়াটসঅ্যাপ
ইনস্টাগ্রাম বা মেসেঞ্জার গ্রুপ খুলে রেখেছেন, ইমো গ্রুপ খুলে রেখেছেন, সেখানে প্রচার করা যাবে না বা পোস্ট করা যাবে না। ঠিক আছে, আপনাকে আপনার ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত আইডিতেই পোস্ট করবেন, আর অফিসিয়াল আইডিতে আপনি আপনার অফিসের তথ্য পোস্ট করবেন। এখানে কথাটা বলা হলো, দাপ্তরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ক্রমেই পোস্ট আপলোড বা শেয়ার করা যাবে না। ঠিক আছে, এখানে স্পষ্ট বলে দিয়েছে। এটা ব্যাখ্যা আমরা করেছি। ঘ নাম্বার, সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো পোস্ট আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ আপনি যে পোস্টটা করবেন, এই পোস্টের মধ্যে যদি সরকার বিরোধী, রাষ্ট্রবিরোধী কোনো কিছু থাকে, অথবা এই পোস্টটাতে এমন কিছু তথ্য আছে যেটা ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে পারে, রাষ্ট্রের ভাবমূর্তি বা রাষ্ট্রে উত্তেজনা দেখা দিতে পারে, অথবা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এরকম পোস্ট নিজেও করবেন না, অন্যের পোস্ট লাইকও করবেন না, কমেন্টও করবেন না, আর শেয়ার তো অবশ্যই করা যাবে না। এই বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। আশা করি এই ঘ বিষয়টা সকলে বুঝতে পেরেছেন। তাহলে আমরা 8-এ যাই। হালনাগাদকরণ ও সাড়া প্রদান। ক, প্রতিষ্ঠানের পক্ষে কর্তৃপক্ষ নিয়মিত নিজ সাইট হালনাগাদ সাড়া রেসপন্স প্রদান করবেন। ঠিক আছে, কর্তৃপক্ষের পক্ষে, প্রতিষ্ঠানের পক্ষে কর্তৃপক্ষ নিয়মিত নিজের যে সাইটটা আছে সেটা সবসময় দেখতে হবে, এবং যদি পজিটিভ হয় সাড়া প্রদান করতে হবে, নেগেটিভ হলে এড়িয়ে যেতে হবে। এ বিষয়টা এখানে বলা হয়েছে। খ, প্রতিষ্ঠানের পক্ষে অ্যাডমিন, মডারেটর অথবা কর্তৃপক্ষ যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্থাপিত সমস্যা, মন্তব্য বা প্রশ্নের বিষয়ে সাড়া প্রদান করবেন। এবং আচ্ছা, এখানে কি বলছে, প্রতিষ্ঠানের পক্ষে যে অ্যাকাউন্ট খোলা হয় ওখানে কেউ না কেউ অ্যাডমিন থাকে, কয়েকজন মডারেটর থাকে, কয়েকজন অ্যাডমিনও থাকতে পারে। অর্থাৎ এই রকম অ্যাকাউন্টে কর্তৃপক্ষ যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপিত, অর্থাৎ যা প্রেজেন্টেড করা হয়েছে বা প্রচার করে দেওয়া হয়েছে, সেগুলো সমস্যা, মন্তব্য বা প্রশ্নের বিষয়ে সাড়া প্রদান করতে হবে। যদি পজিটিভ হয় পজিটিভ সাড়া প্রদান করতে হবে, নেগেটিভ হলে নেগেটিভ সাড়া প্রদান করা যাবে না। যদি ভাবমূর্তি নষ্ট হয়, রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এরকম কোনো কিছুতে, তাহলে অবশ্যই এগুলি এড়িয়ে যেতে হবে। অথবা পরামর্শ প্রদান করা যেতে পারে যে এটা করা ঠিক হয়নি, এটা আপনি কেটে ফেলেন, এরকম পোস্ট করা ঠিক নয়। ঠিক আছে, এগুলি করা যাবে। ঘ, জনপ্রশাসনে নাগরিক সম্পৃক্তি উৎসাহিত করার লক্ষ্যে সম্ভবত সকল ক্ষেত্রে জনসাধারণ বা অংশীজন কর্তৃক পোস্ট প্রদানকে উৎসাহিত করতে হবে। অর্থাৎ যে পোস্টটা জনপ্রশাসনে নাগরিক সম্পৃক্তি উৎসাহিত করার লক্ষ্যে, অর্থাৎ নাগরিককে, দেশের জনগণকে উৎসাহ প্রদান করা যায়, কর্মী নিয়োগ করা যায়, রাষ্ট্রের মঙ্গল হবে, শান্ত থাকবে, সকলে ভালো থাকবে, এরকম যে কোনো জনহিতকর বা কল্যাণকর কাজ যদি করা হয়, আর এগুলো যদি জনগণের উপকার হয়, তাহলে এই পোস্টগুলো করতে উৎসাহিত প্রদান করা যেতে পারে, নিজেও করতে পারবেন। এক্ষেত্রে নাগরিক কর্তৃক পোস্টকৃত বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা ও সাড়া প্রদান নিশ্চিত করতে হবে। এখানে পর্যালোচনাও করতে হবে গুরুত্বের সঙ্গে, এবং সাড়াও প্রদান করতে হবে। কিভাবে সাড়া দেবেন সেটা পোস্টের উপর নির্ভর করবে। তারপর 9 নম্বর, সরকারি আইন ও বিধিবিধানের প্রযোজ্যতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দেশের প্রচলিত সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান প্রযোজ্য হবে।
ঠিক আছে, এখানে কি বললো, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দেশের প্রচলিত সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান প্রযোজ্য হবে। এখানে কি বলা হলো বুঝতে পেরেছেন? যদি আপনার কমেন্ট, পোস্ট, ছবি, অডিও, ভিডিও বা টেক্সট রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, অমঙ্গল সৃষ্টি করে, উত্তেজনা বয়ে আনে কিংবা ক্ষতিকর দিক বয়ে আনে, এইরকম পোস্ট যদি করা হয়, রাষ্ট্রের যে আইসিটি আইন আছে, আইসিটি আইনের অধীনে আপনি থাকবেন। অর্থাৎ আপনি ঝামেলাতে পড়তে পারেন, আপনার চাকরির উপরে হ্যাম্পার আসতে পারে, সাসপেনশন পেতে পারেন, অথবা বেতনও বন্ধ হতে পারে, অথবা ইনক্রিমেন্টও বাতিল হতে পারে। এরকম কিছু আপনাকে স্বীকার করে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ আইসিটি আইনে যা বলা আছে আর আপনি যা করেছেন সেটার উপর ভিত্তি করে যে বিষয়টা আসবে সেটা আপনাকে মেনে নিতে হবে। আমরা দেখেছি সেটা সচরাচর ইদানিং ফেসবুকে দেখেছি, আমরা অনেকে সাসপেন্ড হয়েছেন মন্তব্যের কারণে। ঠিক আছে, এগুলো থেকে আমরা বিরত থাকব। 10 নাম্বার, পরিহারযোগ্য বিষয়াদি, অর্থাৎ যে বিষয়ে পরিহার করতে হবে বা পোস্ট করা যাবে না সেই বিষয়গুলো হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিম্নোক্ত বিষয়সমূহ প্রকাশ করা যাবে না। ক, জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো রকম তথ্য উপাত্ত অবশ্যই পরিহার করতে হবে, পোস্ট করা যাবে না। অর্থাৎ যে পোস্টটা করলে জাতীয় ঐক্য নষ্ট হবে অথবা মানুষের চেতনার বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, এরকম পোস্ট পরিহার করতে হবে। খ নাম্বার, কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতার নীতি পরিপন্থী কোনো তথ্য উপাত্ত। ঠিক আছে, তো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এক ধর্মের লোক আরেক ধর্মের লোককে আঘাত করবে, সেটা অবশ্যই করা যাবে না। এখানে ধর্মীয় নিরপেক্ষতা প্রদান করতে হবে, ধর্মের পরিপন্থী কোনো কাজ করা যাবে না। অর্থাৎ একজন আরেকজনের মনে কষ্ট দিয়ে কোনো কিছু পোস্ট করা যাবে না, ধর্মীয় আক্রমণ করা যাবে না। গ নাম্বার, রাজনৈতিক মতাদর্শ বা আলোচনার সংশ্লিষ্ট কোনো তথ্যপাত্য। অর্থাৎ আপনি যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তারা তো অবশ্যই রাজনৈতিক কোনো মতাদর্শ দান করতে পারবেন না, প্রচার প্রসারও করতে পারবেন না, জড়িত হতে পারবেন না। ঠিক আছে, এই তথ্যগুলো প্রচারও করা যাবে না। ঘ, বাংলাদেশে বসবাসকারী কোনো ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক বা হেয় প্রতিপন্নমূলক তথ্যপাত্রও প্রচার করা যাবে না। অর্থাৎ ক্ষুদ্র গোষ্ঠী হতে পারে, উপজাতি হতে পারে, কিন্তু তাদেরকে ছোট করে কোনো কিছু করা যাবে না, উচিত নয়, তারা তো মানুষ, এটা মাথায় রাখতে হবে। ঘ ও, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে হেয় প্রতিপন্ন করে এমন তথ্যপাত্র। অর্থাৎ এমন পোস্ট দেওয়া ঠিক নয় যে পোস্টের তথ্য কোনো ব্যক্তিকে, প্রতিষ্ঠানকে বা রাষ্ট্রকে ছোট করে দেয়, অসম্মান বয়ে আনে। এরকম তথ্য থেকে দূরে থাকতে হবে সকলকে। ভালো কিছু প্রচার করতে হবে যেটা রাষ্ট্রের উপকার হয়, প্রতিষ্ঠান বা ব্যক্তির উপকার হয়, সমাজের উন্নয়ন হয়, এরকম পোস্ট দেওয়া যাবে। চ, লিঙ্গ বৈষম্য বা এ সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য উপাত্ত প্রচার করা যাবে না। অর্থাৎ কাউকে ছোট করে দেখা, অসম্মান করে দেখা, নারীকে বা মহিলাদেরকে ছোট করে বা অসম্মান করে কোনো পোস্ট দেওয়া, অথবা কোনো নারী বা মহিলাও কোনো পুরুষকে ছোট করে বা অসম্মান করে পোস্ট দেওয়া, এগুলা থেকে বিরত থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ এরকম বিতর্কমূলক পোস্ট না করাই উত্তম। ছ, জনমতে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয় লেখা, অডিও বা ভিডিও ইত্যাদিও প্রচার করা যাবে না। অর্থাৎ মানুষের মনে আঘাত লাগতে পারে, দেশে একটা অসন্তোষজনক অবস্থা বিরাজ করে বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে, মনে আঘাত করতে পারে, এরকম কোনো লেখা, বিষয়, ভিডিও বা অডিও প্রচার করতে পারবেন না। ঝ, আত্মপ্রচারণামূলক কোনো পোস্ট। ঠিক আছে, আত্মপ্রচারণামূলক কোনো পোস্টও করা যাবে না, এটাও পরিহার করতে হবে। অর্থাৎ নিজের টুল নিজেকে পেটানো যাবে না। এবং ঝ, ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার। অর্থাৎ যেটার কোনো ভিত্তি নেই, কোনো সাক্ষী প্রমাণ নেই,
কোনো দলিল নেই সেগুলো প্রচার করা যাবে না। অসত্য অর্থাৎ শোনা কথা, সত্যতার কোনো ভিত্তি নেই এরকম পোস্ট, অশ্লীল মানে কুচিন্তা, খারাপ চিন্তা, বাজে কথায় পরিপূর্ণ এসব তথ্য প্রচার করা যাবে না, সম্পূর্ণ পরিহার করতে হবে। আশা করি আপনারা আজকের বিষয়টা বুঝতে পেরেছেন এবং সে অনুযায়ী সকলেই আমল করার চেষ্টা করতে হবে, মেনে চলতে হবে। আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন ক্লাসে। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।